কারো সম্পর্কে সব না যাই না উতলা হন ঠিক না। সুজা, আমি আমি তো কিছুই জানতে চাই না। সব মানুষেরই একটা অতীত থাকে, শুধু বর্তমান দেখা অন্য কেউ সেই অতীত কল্পনাও করতে পারে না। অতীত দিয়া কি করুন? আমি সব মুছে ফেলাইছি। আমার তো চাই বর্তমান আর ভবিষ্যৎ। অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ সোজা হইয়া খাড়াইতে পারে না। এত কঠিন কথা আমি বুঝি না। আমার অন্তর কয় শেষ ঠিকানা আমি খুঁজে পাইছি। ঠিকানা তো ভুলও হইতে পারে। ভুল হইলেও এইটাই আমার জন্য ঠিক। তোমার আমি কেমনে বুঝাই যে? আমি বুঝতে চাই না। পাগল হয়েছি, পাগলই থাকতে দাও। মা, আমি ভিক্ষা কইরা খাই, একলা মানুষ, তাও চলে না। কেমনে চিকিৎসা করামু আর কই থেকে তোমাকে খাওন দিমু? এত কইরা কইলাম পোলাডারে দেও, আমি ভিক্ষায় নামাই। না না, এইটা পারুম না। আমি মরে গেল আমার খোকারে ভিক্ষায় নামাবো না। মা, 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 ও মা। তোর মায়ের মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না। কি কইলে নানি? আমার তার কোনো উপায় নাই। তুই কাইন্দা কাইন্দা ভিক্ষা করলে মানুষ অনেক টাকা পয়সা দিত, সেই টাকা দিয়া তোর মার চিকিৎসা করাইলে তোর মা বাচ্চা যাইতো। তাগা আমি অন জায়গা, তুই সব দেখা রাখিস। আল্লাহ বিসমিল্লাহ। মা, মা, তুই কাইন্দা কাইন্দা ভিক্ষা করলে মানুষ অনেক টাকা দিত, সেই টাকা দিয়ে তোর মা চিকিৎসা করাইলে তোর মা বাচ্চা যাইতো। খোকা, খোকা, তুই তুই ভিক্ষা করতেছিস কেন? তোর মাই কই? মায়ের আমপুরা বস্তিতে, মার অসুখ, মার মরতেছে। হায় রে পোড়া কপাল, কারে যে গন কই না ফালায়। কাইল রাজরানী আইস পথের ফকির, তরে কেমনে বাঁচামুরে মা, তরে কেমনে মা, 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 দেখো কে এসে। বুবু, বুবু, আমি আলেয়া। কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? পথে বইটা মোটটা ছিল, তাই তুইলে আনছি। আমি ভিক্ষা কইরা খাই, কেমনে কি করুম মা? চাচি, আপনি অনেক কষ্টের। আমার বোন, আমি লইয়া যাই। লইয়া যাও মা, আরে লইয়া যাও। ওঠো বুবু, ওঠো, ওঠো। আসুন দারোগা সাহেব, এই হচ্ছে আমার চিফ অ্যাকাউন্টেন্ট মিস্টার নয়ন। তার কাছেই টাকাটা ছিল। দারোগা সাহেব বিশ্বাস করুন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। অ্যারেস্ট হিম। বোন রে, পারলাম না গ্রামে থাকতে। ওই শয়তান দবির মোড়লের চক্রান্তে আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। তাই বুবু খোকার বাপরে খবর দিলা না কেন? কত চিঠি দিলাম, কোনো খবর নাই, কোনো উত্তর নাই। আমার মন করে তারে নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে। জানোস বোন, আমার দেওয়া সুজনের কোনো দোষ ছিল না। থাক বুবু, থাক, ওসব বাদ দাও। আমি কিছু শুনতে চাই না। ওইটা আমার জীবনের একটা দুর্ঘটনা। না রে, শুধু আগে কোনো বিয়ে করে নাই। সব ষড়যন্ত্র। ওই দবির মোড়ল শত্রুতা করে এইসব সাজাইছে। মা, মা, কি হয়েছে? বাবারে পাইছি। হ্যাঁ, কই কই দে বাবা? এই দেখো। 24 লক্ষ টাকা আত্মসাৎ। বাবা, বাবা, খোকা, খোকা, কে তোর বাবা? যে চুরি দেয় থানা হাজতে বন্দি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি চুরির দায়ে থানা হাজতে বন্দি। কিন্তু তুমি তুমি এখানে এসো কেন? আমার শেষ সর্বনাশ থেকে হাততালি দেওয়ার জন্য? পথের কাটা দূর হইল কিনা নিশ্চিত হওয়ার জন্য? শুধু জানতে বউ পোলারে ভুলে গিয়া, সংসার ছাইরা দিয়া, কিসের প্রয়োজনে তুমি এত টাকা চুরি করছো? তার কৈফিয়ত কি তোমারে দিতে হইব? হ হ, দিতে হইব, কারণ আমি তোমার স্ত্রী। না,
যে স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত না, আমি তার স্বামী না। যে ভাই তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তার ভাই না। কি করছি আমি? কি করছে তোমার ভাই? কেন তুমি ভাইয়ের বিয়েতে কথা দিয়েও যাও নাই? বিয়া? কার বিয়া? মিথ্যা অপবাদ ঘুচানোর লেগে সুজনের বিয়া ঠিক করে জামাইরে দিয়া তোমারে খবর দিলাম। মিথ্যা কথা। কি জামাইয়ের হাতে তুমি টাকা পাঠাও নাই? টাকা? কিসের টাকা? কেউ আমার কাছে আসে নাই। হায় আল্লাহ, এইখানেও ষড়যন্ত্র। জামাই নিয়েও দবির চাচার লাগে যায় মিলছে। কি? বিয়ার আসলে দবির চাচা চক্রান্ত করে সুজনের গ্যারাম ছাড়া করছে। তো বিশ্বাস? তাইলে আমি নিজের চোখে যা দেখছিলাম। কখন কি দেখছিল তা জানি না, তোর সব ভুল, সব দবির চাচার চক্রান্ত, ষড়যন্ত্র। মনে যখন সন্দেহের বীজ ঢোকে, তখন পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যায়। বসুন। কি ব্যাপার? ওসি সাহেব, নয়ন টাকা চুরি করেনি। কি বলছেন? জি স্যার, আমরা তদন্ত করে দেখেছি এরা দুজন ষড়যন্ত্র করে টাকা চুরি করেছে। নয়ন চৌধুরী ইনোসেন্ট, তাকে ছেড়ে দিন। হ্যাঁ স্যার, আমার ভাইকে ছেড়ে দিন। সত্তার, নয়ন সাহেবকে রিলিজ করো আর এদের দুজনকে হাজতে ঢুকাও। এই চলো, আসুন তাড়াতাড়ি আসুন। আসসালামু ওস্তাদ। আপনি? তুমি চাচা, চাচা, চাচিরা, তুই তুই এখানে করতে গেছিস? ভাবি, তুমি শহরে খবর পেলে কেমনে? না, আমি কারো ভাবি না। কি কইতাছো তুমি? হ্যাঁ, বিনা অপরাধে যে স্বামী তার স্ত্রীরা অবিশ্বাস করে, মায়ের মতো ভাবিদের যে দেবর ভুল বুঝতে পারে, এ পৃথিবীতে তার কেউ নাই। না ভাবি না, তোমার কথা ঠিক না। ভুল বুঝে না হয় সেদিন তোর গায়ে হাত তুলছিলাম। এতদিন একটু খবর মিলি না, আমরা বাইরে আছি না মরে গেছি। ভাবি, আমি কতদিন তোমার কাছে ছুটে যেতে চাইছি, কিন্তু সেই তোমার কসমের কথা মনে পড়ছে, আমার পা আটকে গেছে। ভাবি, আমার তুমি মাফ করে দাও ভাবি।